সিরিয়াকে কোনোভাবেই সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হতে দেবেন না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ও ওয়ার্কার্স পার্টি এবং রাশিয়ায় নিষিদ্ধ ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। খবর তাসের। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, দেশটিকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হওয়া থেকে আমাদের রোধ করতে হবে। আইএস ও পিকেকে এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এই বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেয়েনের আলোচনা করেছেন এরদোগান। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, তুরস্কই একমাত্র দেশ এবং মিত্র যেটি এই দুই সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করেছে। আমরা অবশ্যই এই সংগঠনগুলোকে আবার সংগঠিত হতে দেব না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই তুর্কি নেতা বলেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার জনগণ এখনই ভারী বোঝা বহন করতে সক্ষম হবে না। দেশটিকে পুনর্গঠন এবং একটি জাতীয় নিরাপত্তা জোরদার করতে হবে। সিরিয়ার প্রতিবেশী, বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর দ্রুত ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সমর্থন নিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এরদোয়ান বলেন, আমি এটি স্পষ্ট করে বলছি, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার জনগণকে যথেষ্ট সহায়তা করেনি যখন তারা গত ১৩ বছর ধরে সহিংসতায় ভুগছিলেন। এখন এই অভাব পূরণ করার সুযোগ এসেছে বলে মনে করেন এরদোয়ান। তার মতে, সিরিয়ার পুনর্গঠনে ব্যাপক সমর্থনের প্রয়োজন হবে। তুরস্ক ইতোমধ্যে দামেস্কে দূতাবাস পুনরায় চালু করেছে বলে জানিয়েছেন তিনি। সিরিয়ান জনগণের প্রতি আঙ্কারা সমর্থন অব্যাহত রাখবে বলে জানান এরদোয়ান।